প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা সুজির মধ্যে একটি ডিম দিয়ে সহজে আর ঝটপট কম সময়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি। সকাল বিকেলে ঝটপট নাস্তা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন, খেতে দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি প্লেট নিয়েছি, এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আর এখানে আপনারা মোটা বা চিকন যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারবেন। তো এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে আরও একটি বোল নিয়েছে, এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে বড় একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটিকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর আবারও সব কিছুকে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিব। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায়। তো বিট করতে করতে যখন চিনি খুব ভালো করে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও এটাকে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি অ্যাড করব আর এটাকে মিশিয়ে নিব। চেষ্টা করবেন সুজি এখানে একবারে অ্যাড না করে এভাবে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে ডোটি পারফেক্ট হবে। আমি এই সম্পূর্ণ সুজিটিকে প্রায় 3 বারের মতো অ্যাড করে নিব। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। তো সুজিগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি হ্যান্ড হুইক্স রেখে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে আমি এটাকে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু ডোটি অনেকটাই সফট রয়েছে। এখন আমি এই ডোটিকে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু সুজিগুলো ফুলে এই ডোটি অনেকটাই টাইট হয়ে যাবে। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন কিন্তু ডোটি অনেকটা টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে চ্যাপটা করে নিচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিয়েছে। সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। আর এর মধ্যে যেহেতু ডিম রয়েছে তাই কিন্তু এখানে উপরে এরকম বাবলস ক্রিয়েট হবে, তবে ভয়ের কোনো কারণ নেই। এখন একটু সময় নিয়ে নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন আমাদের নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু নাস্তাগুলোকে চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। তো এখন আমি লাস্টের দিকে হাই ফ্লেমে ভেজে এগুলোকে উঠিয়ে নিলাম। ব্যাস এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার সুজির একটি নাস্তা।
খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। এরকমই আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।